কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারারা গ্রামের প্রবীণ কৃষক ফজলুল হক মাত্র ১.৫% জমিতে আবাদ করেছেন লাল শাক, মূলা, পালং, কলমি শাক, বেগুন, লাউ সহ হরেক রকমের সবজি। বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রিও করছেন তিনি। এতে একদিকে যেমন পাচ্ছেন পুষ্টিগুণ সমৃদ্ধ সবজির স্বাদ, অন্যদিকে অর্থনৈতিকভাবেও হচ্ছেন লাভবান। এই পুষ্টি বাগানের অংশীদার হতে পেরে দারুণ খুশি ফজলুল হক ও তার পরিবারের সদস্যরা। আমি এবার না, এর আগেও এটা করছি এবং করে থাকি। এটা বিষমুক্ত সবজি হয়। বাবাকে সাহায্য করি, যখন সেচ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, মানে সমস্ত মিলায় আনন্দের একটা বিষয়। ফজলুল হকের বিষমুক্ত উপায়ে গড়া আদর্শ পুষ্টি বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন আশপাশ এলাকার চাষিরাও। অনেক জায়গা কিন্তু আমাদের প্রতিযোগ পড়ে আছে, বিশেষ করে বাড়ির আঙিনায় এই ধরনের পুষ্টি বাগান তৈরি করতে পারি, সেটা আমাদের পরিবারের জন্য চাহিদা মেটাবে। আমি একজন নিজ কৃষকই, আমি কৃষিকাজই করি। আমি এসব গুণা করতাম, এখন বৃদ্ধ আগে ধরেন ছেলেবেলি করে। কৃষি বিভাগ বলছে এটি একটি মডেল প্রদর্শনী। সারা বছর কৃষকরা যাতে তাদের পতিত জমিতে সবজির আবাদ করেন, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ। ১০০টি করে এরকম পারিবারিক পুষ্টি বাগান স্থাপিত হবে। এটির উদ্দেশ্য যে মানুষকে যেন বিষমুক্ত নিরাপদ সবজি খাওয়ানো যায়। স্বল্প জমি থেকে আমরা কিভাবে সারা বছর কৃষকের চাহিদা মেটানো যায়, এবং এখানে সরকারের এই যে প্রদর্শনীর আকারে যে বিভিন্ন বীজ সার এগুলো দিয়ে কৃষককে উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে সবজির চাহিদা পূরণে তারা প্রতিটি ইউনিয়নে এরকম ১০০টি পারিবারিক পুষ্টি বাগান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।